হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ময়দা, পেঁয়াজ আর চিড়া দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত খাস্তা হবে, তাই হাত দিয়ে ঘষে ঘষে একটু সময় নিয়ে তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেবেন। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে মাখানোটা পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, এতে করে ডোটা পারফেক্ট হবে। তো আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের জন্য। নাস্তার জন্য পুর তৈরি করে নেব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 1/3 কাপ পরিমাণ শুকনো চিড়া দিয়ে দিচ্ছি। এখন চিড়াটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে প্রায় 1.5 মিনিটের মতো ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি চিড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটি গাজর কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। গাজর সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই আদা রসুনটাকে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার অনবরত নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। 5 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ফিরে আসলাম 20 মিনিট পর। ঢাকনা সরিয়ে ডোটাকে কিছুক্ষণ মথে নিচ্ছি। এবার ডোটাকে বোর্ডের উপর নিয়ে এরকম লম্বাটে রোলের মতো করে নিচ্ছি। তারপর ডোটাকে 11 থেকে 12 ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে প্রথমে গোল বলের মতো তৈরি করে নেব। একইভাবে সবগুলো বল তৈরি করে নেব। তো এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল নিয়ে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা একটি রুটি বেলে নিচ্ছি। এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নেবেন। তো রুটিটাকে আমি এইরকম পাতলা করে বেলে নিয়েছি। এভাবে সবগুলো রুটি তৈরি করে নিতে হবে।
তারপর চুলা একটি তাওয়া বসিয়ে এর মধ্যে একটি রুটি দিয়ে দিচ্ছি। রুটিটাকে উল্টে পাল্টে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো রুটি ভেজে নিতে হবে। এভাবে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। এখন রুটিগুলো একটি একটি করে সমান করে ভাঁজ করে নেব। তারপর ছুরি দিয়ে রুটির চারপাশে কেটে এরকম শীট তৈরি করে নিতে হবে। তো এরকম করে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করেছি। এখানে একটি বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে আঠালো একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটার খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার তৈরি করা শীট থেকে একটি শীট নিয়ে প্রথমে এর উপর তৈরি করে রাখা পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। এর চারপাশে 18 ব্যাটার লাগিয়ে নিচ্ছি। এখন নাস্তাটাকে এভাবে ফোল্ড করে নিচ্ছি। এটাকে এভাবে চেপে চেপে সিল করে দিতে হবে। এভাবে আমি একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। তারপর চুলাটা স্লোতে রেখে নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। এখন চুলাটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই নাস্তাটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। এই নাস্তাটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।